সনদ সেটা যদি আপনারা আমাদেরকে দিতে না পারেন তাহলে সেটাও আমাদের কাছে ক্লিয়ার করেন যে কেন আপনারা পারছেন না, কোন রাজনৈতিক দল অসহযোগিতা করছে। কোন রাজনৈতিক দলের একার অংশগ্রহণে কিংবা কোন নতুন রাজনৈতিক দলের একার অংশগ্রহণে কিন্তু জুলাই আসে নাই। ফ্যাসিবাদী আমলের এমপি, মন্ত্রী ও দোষী আমলা সহ সকল রাষ্ট্রীয় কর্মচারীদের বিচারের আওতায় এনে তাদের অবৈধ পন্থায় উপার্জিত সকল সম্পদ জব্দ করে তা জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে। যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি জুলাই ঘোষণাপত্রের দাবিতে। জুলাই ঘোষণাপত্র কেন ইম্পর্টেন্ট, কেন আমাদের জন্য দরকার, এই আলাপ গত 1 বছর ধরে আমরা বারবার দিয়ে আসছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতা কিংবা তাদের অনিচ্ছার কারণে আমরা পাইনি, এটাও আমরা জানতে পেরেছি। আরো একটা কথা যদি বলতে চাই, যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে তাদের যে প্রস্তাবিত জুলাই ঘোষণাপত্র সেটাতে আমরা খুশি হব বা সেটাতেই আমরা সন্তুষ্ট থাকবো, তাহলেও কিন্তু তারা ভুল ভাবছে। কোন রাজনৈতিক দলের একার অংশগ্রহণে কিংবা কোন নতুন রাজনৈতিক দলের একার অংশগ্রহণে কিন্তু জুলাই আসে নাই। জুলাই এসেছিল কিন্তু এই বাংলার সমস্ত সকল শ্রেণী পেশার, সকল বয়সের, সকল ধরনের, সকল জেন্ডারের মানুষের অংশগ্রহণে। সেই জায়গা থেকে আমরা ইনকিলাব মঞ্চ 13 দফা প্রস্তাব করেছিলাম, যেটা আমি একবার পড়ে শোনাতে চাই। 1971-2024 ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেওয়া সকল শহীদকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করতে হবে। যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ফ্যাসিবাদী আমলে সংঘটিত 2014, 2018, 2024 এই 3 ভোটবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনকে সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। ফ্যাসিবাদী আমলের এমপি, মন্ত্রী ও দোষী আমলা সহ সকল রাষ্ট্রীয় কর্মচারীদের বিচারের আওতায় এনে তাদের অবৈধ পন্থায় উপার্জিত সকল সম্পদ জব্দ করে তা জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তি সমূহকে দৃঢ় অবস্থান নিশ্চিত করতে হবে। রাষ্ট্রযন্ত্র কর্তৃক সংগঠিত জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যায় জড়িত দেশি বিদেশি সকল অপশক্তিকে চিহ্নিত করতে হবে। রাষ্ট্র কাঠামোর এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সাংস্কৃতিক সামাজিক পরিস্থিতিতে আর কোনোদিন কোনো ফর্মে পতিত ফ্যাসিবাদ আর ফিরতে না পারে এবং ভবিষ্যতেও যেন আর স্বৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে। ঐতিহাসিক 36 জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে। এই সনদে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের স্পিরিটের নিরিখে বৈষম্য বিরোধী, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে, সাংবিধানিক তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল, মত এবং লিঙ্গের ন্যায্য শরিকানা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, এখানে আমরা লিঙ্গ বলতে হিজড়া জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ বলতে হিজড়া জনগোষ্ঠীকে ইন্ডিকেট করছি এবং নারী, পুরুষ এবং শুধুমাত্র হিজড়া জনগোষ্ঠীকে ইন্ডিকেট করছি। যেখানে বলা হবে আমাদের বাংলাদেশের জনগণ এই সকল জনগণ এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান সম্পন্ন করেছে। জুলাই সনদের ভাষাগত দুর্বোধ্যতা পরিহার করে আপামর জনসাধারণের জন্য তার সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে হবে। জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামতের জন্য তার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।